পানীয় জলের দাবিতে মঙ্গলবার সকালে উত্তাল হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন খাসিয়া মঙ্গলের তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয় সংলগ্ন গোবিন্দছড়া এলাকা। এদিন এলাকাবাসীর পানীয় জলের দাবিতে পথ অবরোধে সামিল হন। এতে বন্ধ হয়ে পড়ে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল। এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় 1 মাস আগে সড়ক সংস্কারের কাজের জন্য এলাকায় পানীয় জলের পাম্প মেশিনটি অন্যত্র স্থানান্তরিত করা হয়। এরপর থেকে এলাকায় পানীয় জল সরবরাহে ব্যাঘাতের সৃষ্টি হয়। এই এলাকায় প্রায় 70টি পরিবারের বসবাস। পানীয় জলের সমস্যা সমাধানে গ্রামবাসীরা একাধিকবার কর্তৃপক্ষকে জানিয়েছেন, কিন্তু কোনো সমাধান না মেলায় মঙ্গলবার ক্ষুব্ধ গ্রামবাসীরা পানীয় জলের দাবিতে পথ অবরোধে সামিল হন বলে জানান পথ অবরোধে সামিল হওয়া এক গ্রামবাসী। কারণ আপনারা আজকে এখানে অবরোধ করছেন? তুইনি বাগৈ তুইনি সমস্যা তুই আগেও ফাইও চিনি আর নগ নগ যতনি নগ তুই ফাইও তুই ফাইমাকায় অবশ্য তাবো খুঁকায় এমনে 15-20 দিন খা তুই ফাইয়া 1 মাস মতো খা তুই ফাইয়া ইনকা তুই ফাইয়া দেখেন না সড়ক তাবো সড়ক লামাতে লাগনানি আরে বাদ দে কুরমাইছি কুরমানে হইছে ফাইয়া বলে যে দরজা আইয়া মাটি ফুটাইয়া আমরা পয়েন্টটা লড়া চড়া করে দিছে এদিনে থাকে না জল আয় না আমরা হেন ঠিক না। হ্যাঁ আগে তো জল আছে আয়ে ঠিক আছে। ওই কে 3 নম্বর কেমে কেটে লগে ওই গেটে মধ্যে একটা পয়েন্ট 3টা আমি তো এদিকে তো কইতেছি 4টা পয়েন্ট এখানে কেটা জল খাইবে কসাই আমরা কে মায়ের লগে এখানে গিয়া জল খাইতে খাইবো আর এখানে যখন নতুন পয়েন্ট লাগাই দিছে আর সারা গ্রামে সব জল বন্ধ হয়ে গেছে গা ওখানে তো আমরা কারে কইব যে বেটি জল দে তাইরে না কোন লাগবো জলায়ে না কেরে কহের 2-3 বার কইছে হ্যাঁ কই কিটা আমি তো এদিকে ব্লকে সব সময় সার তারারে কয়া থাকে এটা তোমরা এদিকে একজন রাস্তা ঠিক করে ইঞ্জিনিয়ার আছে তাই ঠিক করে দিব এক কথা বলে কয় বেডি আছে ওই জল ছাড়েন না এ তাইরে জিঙে দেখতে পারে আমরা তাইরে জিঙাই আমরা আজকে রাস্তাগুলো করছি তাইরেও জিঙাইছি আমরা। প্রশাসন থেকে আইছেনি কেউ? প্রশাসন থেকে তাই না কইতেছে তাই না কাম ওই কেউ আইছে না ওই খালি সার তারা আইছে আর তো কেউ আইছে না। কোন জায়গা এটা? এটা গোবিন্দছড়া। কতটুকু গ্রাম লিয়া সমস্যা হইতাছে? গোবিন্দছড়া। এদিকে পথ অবরোধের খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা শাসকের নির্দেশে ডিসিএম প্রদীপ কুমার সরকার, তেলিয়ামুড়া থানার সাব ইন্সপেক্টর বিদ্যাদেব বর্মা সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা গোবিন্দছড়া এলাকাতে ছুটে যান। তারা পথ অবরোধকারীদের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালান। এদিন গোবিন্দছড়ায় তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে ডিসিএম প্রদীপ কুমার সরকার জানান, গ্রামবাসীদের সমস্যা সমাধানে তারা ঘটনাস্থলে ছুটে এসেছেন। DWS আধিকারিকরাও আসছেন। সবাই মিলে এলাকার পানীয় জলের সমস্যা সম্পর্কে পরিদর্শন করে তৎক্ষণাৎ সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হবে। অ্যাকচুয়ালি আমি ডিএম স্যারের নির্দেশে এখানে আইসি, শুনছি একটা জলের সমস্যা, এখানে পাবলিক জল পায় না, তো ওই তারা পদক্ষেপ করছে 8-10 দিন। তো আমরা প্রশাসনিক স্তরে আমাদের DWS এর প্রতিনিধিরা অ্যাকচুয়ালি তেলিয়ামুড়ার জুরিডিকশনের অফিসাররা এখন পৌঁছে গেছেন এবং বাকিরাও মুঙ্গিয়া কামির তারা অলরেডি রাস্তায় আছেন। তারা আসলে অন দ্য স্পটগুলি ভিজিট করা, কী সমস্যাগুলি ওইগুলি দিয়েই আমরা একটু দেখতে চাইতেছি। পাবলিক তো একটু সেন্টিমেন্টাল হয়ে রয়েছে, তো চাইতেছি ইমিডিয়েট এটাকে সমাধান করে দেওয়ার জন্য। কতক্ষণ ধরে রাস্তা বন্ধ আছে? ঘন্টাখানেক যা দেখতে পেলাম। ওকে, থ্যাংক ইউ। এদিন প্রায় 1 ঘন্টা ধরে সড়ক অবরোধ করে রাখেন গ্রামবাসীরা। পরে প্রশাসনিক আধিকারিকদের আশ্বাসের ভিত্তিতে গ্রামবাসীরা পথ অবরোধ মুক্ত করেন। তবে গ্রামবাসীরা এদিন জানান, অবিলম্বে পানীয় জলের সমস্যার সমাধান করা না হলে পরবর্তী সময়ে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।